সেরা সেরা বাঙালি সম্মান গ্রহণের জন্য রিমঝিম সিনহাকে মঞ্চে আসতে অনুরোধ করব, আর তার হাতে এই সম্মান তুলে দিতে মঞ্চে ডেকে নেব আর এক সেরা সেরা বাঙালি ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান শ্রী অরূপ রাহাকে। রাত দখলের ডাক শব্দটাই ছিল ভীষণ নতুন। রাত দখল পুরো বদলে দিল আমাদের সামাজিক প্রেক্ষাপট। নতুন করে একটা চেতনা তৈরি হলো, একটা ইতিহাস তৈরি হলো। আমরা আজকে যাকে সেরা সেরা বাঙালি সম্মান দিতে পেরেছি, এবিপি আনন্দ সেরা বাঙালি মঞ্চে তাকে সম্মানিত করতে পেরে সত্যি আন্তরিকভাবে গর্বিত। আমাদের সঙ্গে আছেন রিমঝিম সিনহা, যিনি এই রাত দখলের ডাকে প্রথম ডাকটা দিয়েছিলেন আর কি, নামকরণটাই তার এবারে 9ই আগস্টের এই নক্কারজনক ঘটনার পরে। তো জানতে চাইবো প্রথম যে এবিপি আনন্দের এই সম্মান আপনাকে কতটা অনুপ্রাণিত করে? অনুপ্রাণের বিষয়ে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র আমার সম্মান বলে মনে হয় না। আর যদি সেরার সেরা আমাকে বলা হয়, তার মানে আমি মনে করছি যে বাংলার প্রত্যেক সাধারণ ঘরের নারীকে সেরার সেরা বলা হয়েছে, যারা প্রতিনিয়ত তাদের নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে লড়াই করছেন, অন্যকে সাহস যোগাচ্ছেন। এই পুরস্কার আসলে তাদের সবারই। রাত দখলের ডাক, তারপর আমরা ভোর দখলের ডাক করেছি এবং আমরা বিভিন্ন সময় প্রতিবাদে মিছিলে হেঁটেছি। খুব শঙ্কিত হচ্ছি যে এত কিছুর পরেও নির্যাতনের ঘটনা তো কমছেই না, উপরন্তু প্রতিদিন এমন এমন ঘটনা আমরা প্রতিদিন খবরে লিখছি যেটা ত্রস্ত করে তুলছে আমাদের। কি ভাবনা? যেটা মনে হয় সেটা এইবারের 14ই আগস্টের পরেও যারা রাস্তায় নেমেছেন বা যেখানেই তারা সংগঠিত হয়েছেন, তারা বারে বারে এই একটি কথা বলেছেন যে পার্টি সোসাইটিকে তারা চাচ্ছেন না। তারা মনে করছেন না যে কোনো পার্টি তাদেরকে এই নিরাপত্তার জায়গা তুলে ধরতে পেরেছে। এবং সত্যি বলতে কি, আমরা বহু এরকম পার্টিকে দেখেছি যারা হয়তো আন্দোলনে অংশ নিয়েছেন বা নিজে সরকারে গেছেন, কিন্তু কখনোই তারা নিজেদের এই পার্লামেন্টে বা নিজেদের সভায় নারী নিরাপত্তা বা নারী স্বাধীনতা নিয়ে কথা বলেননি। তারা রিজার্ভেশন নিয়ে কথা বলেননি। তাদের পার্টির থেকে যারা ক্যান্ডিডেট হয়েছেন, যারা জিতেছেন, তারা কেউই খুব একটা নারী নিরাপত্তা বা নারী স্বাধীনতার প্রতীক হয়ে উঠে আসেননি। বহুকাল ধরে, প্রায় 100 বছর ধরে, যদি আমরা ধরে নিই তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের শুরু থেকে এবং সিপিআইএমকে সিপিআই এর শুরু থেকে, তাহলে গোটা সেঞ্চুরি পেরিয়ে গেছে, কিন্তু নারী নিরাপত্তা নিয়ে কথাটা আমরা খুব একটা শুনতে পাইনি। এই আন্দোলনে সেটা পরিষ্কার যে মানুষ আসলে বিকল্প চিন্তাধারার কথা ভাবছেন এবং বারবার এই কথাটা বলছেন যে যত পার্টিকে দেখেছি সেই পার্টিকে আর সহ্য হচ্ছে না। এবং মনে হয় যে এই প্রত্যেকটি ঘটনা কেন্দ্রিকভাবে যদি আমরা জাস্টিস চাই, তাহলে আসলে জাস্টিস পাওয়া সম্ভব নয়। আমাদের আসলে বিকল্প চিন্তাধারা তৈরি করা দরকার, আমাদের প্রত্যেকের জীবনে প্র্যাকটিস তৈরি করা দরকার। আমরা যদি নারীকে সবসময় অবমাননার চোখে দেখি এবং সবসময় পণ্যের হিসেবে দেখি, পণ্য বস্তু হিসেবে দেখি, তাহলে আসলে এই রেপের ঘটনা, নির্যাতনের ঘটনা বেড়েই চলবে। এটা একটি ফাঁসি বা একটি কেসের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কমানো সম্ভব নয়। তাই বিকল্প কিছু তৈরি করা দরকার, বিকল্প চিন্তা, সেটা পরিবার, সেটা সমাজ, সেটা সবার মননে তুলে আনাটা দরকার। কোথাও কি মনে হচ্ছে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এত কিছুর পর, এত নাগরিক আন্দোলন, এত মহামিছিল, এত কিছুর পরও তারা ভয় পাচ্ছে না? কিন্তু মনে হচ্ছে এটা অবশ্যই মনে হচ্ছে, এবং সেই কারণেই মনে হয় যে মানুষ এখন অত্যন্ত দৃঢ়ভাবে মনে করেছেন যে তাদের বদল চাই। তারা এটা মনে করেছেন যে তারা প্রত্যেক দিন যে অবমাননা সহ্য করছেন, এই যে ছোট ছোট বিষয়, যে আসলে ছোটবেলায় একটি মেয়ে জন্মানোর পরে তার জন্য থোক টাকা তার বিয়ের কথা ভেবে রাখা হচ্ছে, বা আমাদের মায়েরা সব থেকে বেশি যে রুমে থাকেন ঘরের মধ্যে, সেই রান্নাঘরটি সব থেকে ছোট ঘর হিসেবে রাখা হয়। এই ধরনের কিছু এক্সাম্পল যদি
আমরা মাথায় রাখি তাহলেই বুঝতে পারবো যে আসলে মহিলারা সমাজে কোন জায়গায় অবস্থিত। সেই গোটা বিষয়টাকে চ্যালেঞ্জ করেছে কোথাও সাধারণ নারীরা, এবং তারা মনে করেছেন যে কোনো পার্টির কোনো এরকম কোনো ব্যাপার লাগবে না যে আমরা খুব এহসান করে দিচ্ছি আপনাদের জন্য কথা বলে, বরং সাধারণ নারীরা মনে করেছেন আমাদের বুকের বাজি নিয়েই আমাদের সন্ত্রাসকে এর বিরুদ্ধে আমরা নিজেরাই কথা বলবো, এবং তার কারণেই তারা রাস্তায় এসেছেন, সংগঠিত হয়েছে। শুভেচ্ছা রইল রিমঝিমকে। ধন্যবাদ।